ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা চলে আসছে 2 দিন হয়েছে। এখন অনেকেরই কিন্তু সেটআপ আসেনি। তো সেটআপটি আপনি কিভাবে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি এক সপ্তাহের মধ্যে সেটআপ পেয়ে যাবেন শুধুমাত্র এই ফর্মটি আপনি ফিল আপ করলে, কিংবা এই আবেদনটি আপনি যদি ফেসবুকের কাছে করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি 7 দিন থেকে 15 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই আবেদন করার মানে হলো ফেসবুকে আপনি বার্তা পাঠানো যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনার টাইমলাইনে রেখে দেবেন, হয়তো পরবর্তীতে আপনার কাজেও আসতে পারে। তো চলুন দেরি কেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেসবুকের কাছে আপনি খুব সুন্দরভাবে একটি আবেদন পত্র। ওকে, প্রথমে আমরা চলে যাব যে পেজ কিংবা প্রোফাইল থেকে আমরা আবেদন করব, সেই পেজ এবং প্রোফাইলে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এই পেজ থেকে আমি মূলত আবেদন করব। তো আমি এখানে ছবির উপরে একটা ক্লিক করে দিব, এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এখানে যে কপি আছে, কপি লিঙ্কটা করে নিব। অবশ্যই আপনার যে পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে আবেদন করবেন সেই পেজ এবং প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। আপনি তো ফেসবুক কাছে আবেদন করবেন, অবশ্যই আপনার সেই আইডি বা প্রোফাইলের লিঙ্কটা ফেসবুককে দিতে হবে, নাহলে ফেসবুক কীভাবে আপনার আবেদনটি দেখবে, তার কীভাবে দেখে আপনার পেজটা এলিজিবল কিনা সেটা যাচাই করবে। তারপর আমরা চলে যাব হলো, আমি নোটপ্যাডে একটা ফর্ম রেখে দিছি। এই যে ফর্মটাকে যে আমি দেখাচ্ছি, এই ফর্মটি আপনারা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা কমেন্ট করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা কাজটা করবেন। এখানে প্রথমত এই যে এখানে 2টা কাজ করবেন, উপরে যা লেখা আছে সব সেম থাকবে, এখানে 2টা কাজ করবেন। সেটা হলো যে এখানে আপনার পেজ নেমটা দিবেন। পেজ নেম হলো আমার হলো এমডি রাজু। তারপরে এইখানে যে পেজ লিঙ্কটা আমরা যে কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এখানে যে লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে একবারে নিচে আসবেন, এখানে আপনার নাম লিখবেন। নামটা অবশ্যই আপনার পেজে যে নাম আছে ওই নামটাই শুধু এখানে লিখে দিবেন, এমডি। হ্যাঁ, তারপরে এখানে আমি আবার আপনাদেরকে কিছু, এটা আপনারা সব ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে তারপরে আমরা আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফেসবুকে, যেটা দিয়ে আমরা আবেদন করব। এখানে যাওয়ার পরে আমরা হোমে ক্লিক করে এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে সরি, আমি আরেকটা ভুল, আচ্ছা পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। তারপরে স্ক্রল করে নিচে আসবো, আসার পরে এখানে মনিটাইজেশনের সিওলে ক্লিক করব। সিওলে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, নেটের একটু সমস্যা। একটু লোড নিচ্ছে। এখানে স্ক্রল করে নিচে আসবো, আসার পরে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন, এটার মধ্যে আমরা একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে যে আই অ্যাম ইন্টারেস্টেড একটি অপশন পেয়ে যাবেন। এটার মধ্যে আমরা ক্লিক করার আগে আমি যে ফর্মটা আপনাদেরকে লিঙ্ক দিয়েছি সেই ফর্মটা আমি এখান থেকে পুরোটা কপি করে নিয়ে নিব। পুরো ফর্মটা এখান থেকে কপি করে নিয়ে নিব। যা আমি যেভাবে বসাইছি ঠিক সেভাবে আপনার নাম, আপনার পেজের লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক দিয়ে আপনি সেটা করবেন। তারপরে আবার আমরা ওখানে চলে আসব। আসার পরে আই অ্যাম ইন্টারেস্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখবেন একটা খালি ঘর অপশনাল এটা চলে আসবে। এই যে এখানে আপনি যেটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে সাবমিট ইন্টারেস্টেড এই অপশনটি, এটার মধ্যে ক্লিক সাবমিট করে দিবেন। ফেসবুকের কাছে আপনার সেটা ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে। তো মূলত আপনারা যদি এভাবে ফেসবুকের কাছে আবেদনটি করেন তাহলে ফেসবুক খুব দ্রুত আপনার পেজটিকে দেখবে, সকল কিছু ঠিক আছে কিনা, তারপর মনিটাইজেশন দিয়ে দিবে। আরেকটি কথা হলো যে মনিটাইজেশন দিয়েই দিবে, এটা দিলে আপনাকে দিবে, এটা কোনো কথা না। ফেসবুক আপনার পেজটি, মানে আপনি আবেদন করছেন ফেসবুকের কাছে যেন আপনাকে মনিটাইজেশনটা দেয়, এটা আপনাকে আজকে আবেদন করলে কালকে দিয়ে দিবে, এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবে এমন কোনো কথা না। আপনার পেজটি ওয়েটিংয়ে থাকতে পারে। ফেসবুকে এমন হাজার ক্রিয়েটর এভাবে আবেদন করতেছে, একটা লিস্ট আছে, লিস্ট অনুযায়ী তারা দেখবে, তারপরেই সেটা আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আপনার পেজ এলিজিবল থাকলে, ভিডিওতে যদি কোনো সমস্যা না থাকে। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে কথা হবে, দেখা হবে। কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।